আপনারা কি জানেন ল্যান্ডস্কেপ কি? ল্যান্ডস্কেপ হলো প্রাকৃতিক ছবি, যে ছবির মধ্যে ল্যান্ড মানে জমি এবং প্রাকৃতিক দৃশ্যাবলী থাকে, বিভিন্ন সাবজেক্ট ঘর বাড়ি থাকতে পারে। আজকে আমি আপনাদের একটা ল্যান্ডস্কেপ দেখাচ্ছি। এটা হচ্ছে ভার্টিক্যাল ল্যান্ডস্কেপ। ভার্টিক্যাল ল্যান্ডস্কেপ হলো উপর থেকে নিচ পর্যন্ত লম্বালম্বি যে ছবি। ভার্টিক্যাল ল্যান্ডস্কেপের জন্য প্রথমেই আমরা একটা ঘর এঁকে নিচ্ছি। এই ঘরটাকে বেস করেই আমাদের ল্যান্ডস্কেপ হবে। ঘরের চালা দিয়ে আমরা 3 কোণায় আমরা 3টা লাইন দিয়ে দিব। এই লাইনগুলোর সঙ্গেই ঘরের বেড়া এভাবে তৈরি করে ফেলব। এরপরে এক পাশে আমরা কিছু গাছপালা দিয়ে দিলাম, অন্য পাশে এরকম সমান লাইন। এই বেড়ার মাঝখানে আমরা একটা দরজা দিয়ে দিব, আর্চ স্টাইলের দরজা। এই দরজার মাঝামাঝি একটা লম্ব দাগ দিয়ে আড়াআড়িভাবে 2টা দাগ দিলেই সুন্দর করে দরজার কপাট হয়ে যাবে। এরপরে একই স্টাইলে অন্য একটা বেড়ায় আমরা দিয়ে দিব একটা জানালা। একইভাবে জানালার দরজা দিয়ে দিলাম। এরপরে আমরা দিয়ে দিব একটা চিমনি। বিদেশি ঘরগুলোতে যে ধরনের চিমনি দেখা যায়, এগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এরপরে আমাদের ঘরের কর্নার থেকে একটা গাছ এঁকে দিতে হবে। গাছটা একটি স্টাইলিশভাবে আপনারা এভাবে দিতে পারেন। এইভাবে গাছের গুঁড়িটাকে নিচ পর্যন্ত নামিয়ে নিয়ে আসলাম। আমি একটা বড় গাছ দিয়েছি, এই জন্যে অনেক মোটা দিয়েছি। আপনারা চাইলে ছোট গাছও দিতে পারেন। আমি গাছে অনেকগুলি পাতা দিয়ে দিব, পাতার গ্রুপ আকারে থাকবে, আমরা একটা একটা পাতা দিচ্ছি না। এভাবে যদি পাতার গ্রুপ আকারে দেন, রিয়েলিস্টিক গাছের যে ফিল সেটা কিন্তু এই গাছ থেকে পেয়ে যাবেন। এরপরে আমি গাছের মাঝখানে কিছু দাগ দিয়ে দিলাম যাতে দেখতে রাউন্ড মনে হয়। এরপরে ঘরের সামনে একটা পথ এঁকে দিলাম এবং পথের এপাশে একেবারে সীমানাবর্তী এলাকায় আমি দিয়ে দিলাম বেড়া। এভাবে খুঁটি পোতে পোতে কিন্তু বাড়ির সামনে বেড়া থাকে। বিভিন্ন জায়গায় পিলার পুঁতে দেওয়া হয়, কেউ কেউ ওয়ালও তৈরি করে দেন। তো আমি এই বেড়াটা সুন্দর করে এভাবে দিয়ে দিলাম। সামনের অংশে এই বেড়াটা থাকবে। এরপরে যে ঘাস দিয়েছি তার নিচে এরকম কিছু দাগ দিয়ে দিলাম। বাড়ির পিছনে একটা দাগ দিয়ে সীমানা লাইন করে দিলাম, সেখানে কিছু গাছপালা দিয়ে দিচ্ছি, অনেক দূরে এটা আর কি। এরপরে একটা তাল গাছ এঁকে দিলাম, তাল গাছের ডবল লাইন করে এলোমেলো কিছু ডগা পড়ে থাকবে। এরপরে ঘরের কোণা দিয়ে একটা সূর্যের কিছু অংশ দেখা যাচ্ছে এমন এঁকে দিলাম। তার কিছু রশ্মি বড় বড় এভাবে এঁকে দিয়ে মাঝখানে ছোট বড় রশ্মি দিয়ে পুরোটাই এভাবে ভরাট করে দিতে হবে। দেখুন সুন্দরই কিন্তু লাগছে। এরপরে আমাদের দিয়ে দিতে হবে আকাশে কিছু পাখি। দৃশ্যটি আমাদের মোটামুটি আঁকা হয়ে গেছে। এবার বাড়ির ছাদে এভাবে লাইন টেনে টেনে দিয়ে আমরা আড়াআড়ি কিছু লাইন দিয়ে দেব। বাড়ির ছাদে সাধারণত টালি বসালে এরকম টেক্সচার দেখা যায়, আমরা সেই টেক্সচারটা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যে চিমনিটা রয়েছে সেখানেও আমরা ইটের কিছু টেক্সচার দিয়ে দিব এরকমভাবে। এটা হয়ে যাওয়ার পরে এবার আমাদের রং করার পালা। আমরা প্রথমে গাছের রঙে চলে আসছি। প্রথমে একটা হালকা মিডল টোন দিয়ে তারপর একটা ডার্ক টোন দিয়ে দিচ্ছি। এরপরে কিছু কিছু জায়গা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, তোমরা দেখেছ। এই জায়গাগুলোতে লাইট স্যাপ গ্রিন কালার দিয়ে এরপরে গাছে পিঙ্ক এবং বাদামি কালার দিয়ে আমরা ভরাট করে দিলাম। এবার আমরা সূর্যে একটু কমলা রং দিয়ে দিচ্ছি, হালকা কমলা রং, এবং বাড়ির পিছনের যে অংশ রয়েছে তাল গাছ বা অন্যান্য অংশ সেখানে গাঢ় একটা সবুজ দিয়ে দিচ্ছি। বাড়ির ছাদে দিয়ে দিচ্ছি লাল রং এবং বেড়ায় দিয়ে দিচ্ছি পিঙ্ক রং। এবার আমরা যে গাছপালাগুলো আগে দিয়ে দিয়েছিলাম এখানে 2-3টা কালার দিয়ে দিয়েছি। এরপরে বাড়ির ছাদের কিছু অংশ ল্যান্ডের অংশে হলুদ রং দিয়ে দিলাম, তার মধ্যে একটু সবুজ সবুজ দিয়ে আমরা পুরো কালারটা দিয়ে দিচ্ছি। বেড়া দিয়ে দিচ্ছি বাদামি রং। এভাবে বেড়াটা হয়ে গেলে বাড়ির সামনে দিয়ে যে পথ সেখানে একটু হালকা পিঙ্ক রং দিয়ে তার মধ্যে বাদামি রং দিয়ে দিয়ে আমরা পুরো রাস্তাটার রং করে ফেললাম। তো আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর আপনারা যারা নিয়মিত কমেন্ট করেন, শেয়ার করেন, তারা কিন্তু আমাদের ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন।